মন্দির ভাঙ করো ভাই বন্ধু মারো। আসেন সবাই একসাথে ভিডিওটা দেখি এবং তারপর এই নিয়ে কিছু কথা বলবো। ধৈর্য ধরে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হামলা কেন ভাইয়া? মূল প্রবলেম কোন দাবি নিয়ে আইসন? দাবিটা কিটা? আমাদের মূর্তি ভাঙ্গা। মূর্তি কোন ভাঙছে? সিলেট কোন জায়গায় ভাঙছে নি? মানে কোন জায়গা, মানে দাবিটা কিটা? দাবি আজকে আপনি অনলাইন মিডিয়াতে আসুন। আছে আছে কতদিন ধরে আসুন? ওই দিনই না আগে থেকে না রাত থেকে আছে। এই এটা জানেন না মানে এই মুহূর্তে আমরা ট্রাফিক সিদ্ধান্ত সুন্দর করে করলাম, দায়িত্ব পালন করলাম, আর তারা তো লিমিট ক্রস করিলা। আমরা সবাই এই ভিডিওটা দেখলাম, আর এই ভিডিওটার মধ্যে আপনারা যা যা দেখছেন আপনারা সবাই আপনাদের অভিমতগুলা ব্যক্ত করবেন। আসলে এটা কি কোনো ইন্টেনশনাল আন্দোলন নাকি স্বাধিকার আদায়ের আন্দোলন, নিজেদের অধিকার আদায়ের আন্দোলন, এটা আপনারা বিবেচনা করবেন। আসলে দেশের এই পরিস্থিতিতে আমার মনে হয় না কোনো যৌক্তিকতা আছে এইটা করার। তার জন্য একটু সময় নেওয়া উচিত ছিল, কারণ আপনারা সবাই জানেন দেশের এই অপ্রীতিকর অবস্থার মধ্যে, এই মানে শৃঙ্খলাহীন অবস্থার মধ্যে কিছু এদিক সেদিক হতেই পারে, সেটা স্বাভাবিক। কিন্তু আপনারা কেউ বুকে হাত রেখে এই কথা বলতে পারবেন না যে বাংলাদেশের সব জায়গায় আপনাদেরকে নির্যাতন করা হচ্ছে। যারা প্রতিহিংসার রাজনীতির সাথে জড়িত ছিলেন, আপনাদের ধর্মাবলম্বী, হয়তো তাদের বাড়ি ঘরে অনেকে ভাঙচুর করছে, তাদেরকে বাড়ি ছাড়া করছে, এরকম কিছু হইতে পারে। বাট ঢালাওভাবে আপনারা যেভাবে মানে জিনিসটা শো করতেছেন, আসলে ওই রকম কিছু আমাদের চোখে পড়ে না। আমরা যে এলাকায় বাস করে, এই এলাকায় কেউ বলতে পারবে না এরকম কোনো ঘটনা ঘটছে বা এরকম কিছু হয়েছে। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের আশেপাশে আসলে কতটা জায়গায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তথ্য উপাত্ত দিয়ে যদি আমাকে ভিডিও দিতে পারেন, আমি এই নিয়ে ভিডিও বানাবো, একটা ডকুমেন্টারি বানাবো। অবশ্যই আমরা চাই না কোনো অন্যায় হোক, কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দিতে চাই না। আমরা চাই সত্য সামনে আসুক, সবাই সত্যটা জানুক, সত্য দেখুক, অসত্যের পথে কেউ পা যেন না বাড়ায়, সেই প্রত্যাশা আপনাদের সবার কাছে। আশা করি আপনাদের এই জিনিসটা, ভিডিওটা ভালো লেগেছে, আর আপনারা এটা জাস্টিফাই করবেন, আপনাদের মতামত জানাবেন। আর আমার কথার মধ্যে ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, আর আমাকে পরামর্শ দিবেন। অবশ্যই আমি আপনাদের পরামর্শ নেব। আল্লাহ হাফিজ।